ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 6টা। তো হালকা খেতে খেতে পাচ্ছিল, ভাবছিলাম যে কি করব। তো আমার মনে পড়লো যে অনেকদিন পাস্তা হওয়া হয়নি। তো আমি ভাবলাম বানাবো যখন তোমাদের সাথেও শেয়ার করে দিই। তো চলো আমি কীভাবে পাস্তা বানাই তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো, পাস্তা করার জন্য আমি নিয়ে নিয়েছি পাস্তা, একটা টমেটো, একটা পেঁয়াজ, ম্যাগি ম্যাজিক মশলা, ধনে পাতা, একটু রসুন, আর এখানে আছে একটা পাস্তার মশলা, পিজা পাস্তা সস, সাদা তেল আর সর্ষের তেল। তো আমি এগুলো সব রেডি করে নিয়ে আসছি। তো দেখো আমি সব কুচিয়ে নিয়ে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ জল ফুটে গেছে। এখন জলে আমি একটু সাদা তেল দেবো, নুন দেবো। পাস্তাগুলো সব দিয়ে দিলাম, 5 মিনিট সিদ্ধ হবে। তো দেখো আমার পাস্তাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি ছেঁকে তুলে নিচ্ছি। তো দেখো আমি ছেঁকে এই বাটিটাতে রাখবো। তো দেখো আমি এখন গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার তাতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার তেলে একটু জিরে দিয়ে দেবো। এবার একটু রসুন দিয়ে দেবো। যে রসুনগুলো কুচিয়ে রেখেছিলাম। হালকা নেড়ে নেবো। এবার এতে পেঁয়াজ দিয়ে দেবো। সাথে লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। এবার হালকা একটু লবণ দিয়ে দেবো, যাতে নরম হয়ে আসে। এবার নাড়বো, ভাজা ভাজা হয়ে আসছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, একটু টমেটো কুচিগুলো দিয়ে দেবো। সবগুলো একটু নরম হয়ে আসুক, ততক্ষণ ভাজবো। দেখো পেঁয়াজ আর টমেটোগুলো সব নরম হয়ে গিয়েছে আর একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন পাস্তাটা এর মধ্যে দিয়ে দেবো। পাস্তা হাত দিয়ে এরকম করলে ছেড়ে যাবে অবশ্যই। এর মধ্যে আমি এবার মশলা ম্যাগি মশলাটা দেবো। ভালো করে ছড়িয়ে দিলাম। সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, যদি একটু দরকার হয় দেখবে, তাহলে দিবে। আমার মনে হচ্ছে না দরকার লাগবে, জন্য দিইনি। আর পেঁয়াজটা ভাজার সময় তো একটু দিয়েছিলাম, ওই জন্য আর লাগবে না। এবার
পাস্তা সসটা দিয়ে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এর উপর দিয়ে এই পাস্তা মশলাটা হালকা বেশি না, দিয়ে মিশিয়ে নিতে ভালো করে। এবার ধনেপাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিতে হবে। তো দেখো আমার ভালো করে মেশানো হয়ে গেছে, এবার নামিয়ে তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি পাস্তাটা নামিয়ে নিয়েছি, আর কত সুন্দর হয়েছে দেখতে পাস্তাটা। তো চলো বন্ধুরা, এখন পাস্তাটা খেয়ে নেওয়া যাক। আগে তোমরা খাও, দেখো কেমন হয়েছে। এবার আমি খাই। খুব সুন্দর হচ্ছে, তোমরা ট্রাই করো এভাবে, খেয়েও আমাকে বলো কমেন্ট করে যে কেমন হয়েছে।